আজকের ভিডিওতে 5টি সুইং ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব। তার আগে দেখে নিই আগের সপ্তাহের স্টকগুলিতে কীরকম মুভমেন্ট হয়েছে। আগের সপ্তাহের প্রথম স্টক ছিল MCX। এই স্টকে এখনও এন্ট্রি হয়নি, 3250-এর উপরে গেলে এন্ট্রি হবে। পরের স্টকটি ছিল SBI লাইফ। এই স্টকেও এখনো এন্ট্রি হয়নি। স্টক এই ট্রেন্ড লাইনের রেসিস্ট্যান্স থেকে নিচে পড়ছে এবং সাপোর্ট লেভেলের উপরে ট্রেড করছে। পরের স্টকটি ছিল কলগেট প্লাম। এই স্টকটিতেও এখনো এন্ট্রি হয়নি। এই স্টকটি 2550-এর উপরে গেলে এন্ট্রি হবে। এই স্টকগুলি এই সপ্তাহে স্টক ওয়াচ লিস্টে রাখতে পারেন। পরের স্টকটি হলো ইন্ডিয়ান ব্যাংক। এই স্টকটিতে এন্ট্রি হয়েছে এবং এখান থেকে স্টক প্রাইস 3.5% মতো উপরে গিয়েছিল, তারপর আবার কস্ট টু কস্ট ক্লোজিং দিয়েছে। পরের স্টকটি হলো ইউকো ব্যাংক। এই স্টকটিতে 43-এর লেভেলে এন্ট্রি হয়েছে এবং ওখান থেকে 3.5% নিচে ট্রেড করছে। পরের স্টকটি হলো PFC। এই স্টকটিতেও এন্ট্রি হয়েছে এবং কস্ট টু কস্ট ট্রেড করছে 420 লেভেল। পরের স্টক হলো SBIN। এই স্টকটিতে এন্ট্রি হয়নি। স্টক প্রাইস ধীরে ধীরে নিচে এসে সাপোর্ট লেভেল ভেঙে ওর নিচে ট্রেড করছে। যে স্টকগুলিতে এখনো এন্ট্রি হয়নি এই স্টকগুলি নেক্সট সপ্তাহের জন্য ওয়াচ লিস্টে রাখতে পারেন। এই সপ্তাহের 5টি সুইং ট্রেডিং স্টকের মধ্যে প্রথম স্টকটি হলো গোদরেজ ইন্ডাস্ট্রি। এই স্টকটি একটি বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে এবং একটি আপ ট্রেন্ডে চলছে। এই স্টকের দাম যদি 860-এর উপরে ট্রেড করে তাহলে আমরা এন্ট্রি করতে পারি। স্টপ লস থাকবে 790 লেভেল আর টার্গেট 1000-এর লেভেল অবধি এক্সপেক্ট করতে পারি। পরের স্টকটি হলো টাটা কমিউনিকেশন। এই স্টকটিও একটি ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে ট্রেড করছে। স্টক প্রাইস উপরে যখন এই লেভেলে যায় তখন রেসিস্ট্যান্স পায় আর নিচে এই লেভেলে আগে রেসিস্ট্যান্স নিয়েছিল, তারপর ব্রেকআউট দেওয়ার পরে এটিতে সাপোর্ট নেয়। এটি যখন এই ট্রেন্ড লাইন ব্রেক করবে তখন আমরা এন্ট্রি করতে পারি এই সাপোর্ট লেভেলে স্টপ লস লাগিয়ে। টার্গেট আমরা 2100 লেভেল অবধি এক্সপেক্ট করতে পারি। পরের স্টকটি হলো আইপিকা ল্যাব। এই স্টকটি একটি আপ ট্রেন্ডের মধ্যে চলছে এবং কিছুদিন ধরে একটি রেঞ্জের মধ্যে ট্রেড করছে। উপরে 1160-এর লেভেলে রেসিস্ট্যান্স আর নিচে 1060-এর লেভেলে 3বার সাপোর্ট নিয়েছে। এখান থেকে যদি 1160-এর উপরে সাস্টেন করে তাহলে আমরা এন্ট্রি করতে পারি। স্টপ লস নিচে 1040-এর লেভেল আর টার্গেট 1300 লেভেল অবধি এক্সপেক্ট করতে পারি। পরের স্টকটি হলো IOB। এই স্টকটিও একটি আপট্রেন্ড স্টক এবং একটি ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে ট্রেড করছে। এখানে 47-এর লেভেলে একটি রেসিস্ট্যান্স আছে আর নিচে এই ট্রেন্ড লাইনটিতে বারবার সাপোর্ট নিয়েছে। এই স্টকটি 48-এর উপরে গেলে আমরা এন্ট্রি করতে পারি। টার্গেট 55। এখানে 48-এর লেভেলে একটি রেসিস্ট্যান্স আছে। পরের স্টকটি হলো টারমার্ট। এই স্টকটি একটি আপ ট্রেন্ডের মধ্যে চলছে এবং এখানে একটি কাপ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে এবং এই প্যাটার্নের ব্রেকআউটও হয়েছে এবং এখানে রিটেস্ট করছে। এখান থেকে স্টক প্রাইস যদি উপরে যেতে দেখি তাহলে আমরা এন্ট্রি করতে পারি 110-এর উপরে। স্টপ লস থাকবে 97-98 লেভেলে। টার্গেট আমরা এখান থেকে
22 অবধি এক্সপেক্ট করতে পারি। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আর এই স্টকগুলিতে আমি আমার অ্যানালিসিস শেয়ার করলাম, এখানে বাই সেলের কোনো রিকমেন্ডেশন নেই।